দর্শক আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ বলছি, ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার। আজকে কথা হবে নতুন একটা গেস্টের সাথে। দর্শক আজকে কথা হবে কৃষি প্রোগ্রাম নিয়ে, কৃষি প্রোগ্রাম নিউজ নিয়ে কথা হবে। দর্শক কৃষি প্রোগ্রাম নিউজ নিয়ে কথা হবে। তাহলে গ্যাসের সাথে কথা বলুন। হ্যাঁ, আমরা শাহজুলপুর। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? কৃষক ভাই? আবু ইউসুফ। হ্যাঁ, আবু ইউসুফ। আবু ইউসুফ। দর্শক উনি আমি ছোটোবেলাতে চিনি রীতিমতন। উনি কৃষক, অনেক ভালো কৃষক। হ্যাঁ, এই আমার এই সবুজ বাংলা মাটিও মানুষ আমার কৃষি প্রোগ্রাম। তো আপনার এই সিজনে কী কী উৎপাদন করছেন, আর কী কী কোন সবজিটা বেশি দর পাইছেন, কোন সবজিটা বেশি বেশ হয়েছে এটা বলেন। ফার্স্টে ফুলকপি পাতাকপি করছি, ভালো পয়সা পাইছি। এখন লাস্ট বেলায় ফুলকপির দাম কম। এখন মিষ্টি কুমড়া বিক্রি করছি, ধনিয়া পাতা বিক্রি করছি। আর এখন আলু চাষ, আলুর ফলন বাম্পার ফলন হয়েছে। এখন সামনের দিকে আলুর ফলন কিরম বোঝা যায় বুঝতে পারি না। এখন এই আলু লাগাইছেন আবার? আলু লাগাইছি। কপি কত রেট বিক্রি করছেন? এখন তো একদম সস্তা। আপনি কত রেট পেয়েছেন ফুলকপি? আগে 60 টাকা 70 টাকা। বীজ ছিল কোন কোম্পানি? বীজ ছিল ডায়নামা কোম্পানি ছিল বীজ। আর আর কি ইয়া ধনিয়া পাতা, লাউ লাউ কত রেট বিক্রি করছেন? 60 টাকা 70 টাকা। হ্যাঁ, 60-70 টাকা পিস বিক্রি করছি। দর্শক শুনলেন তো, আমার এই অফিসে ইউসুফ সাহেব, ওনার পূর্ব সদস্যের বাড়ি এই এই মাঠের মধ্যে ওনার জমি। শুনলাম তো কী কী উৎপাদন করছে এই শীতে। তো দর্শক আমি ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ওনাকে এই খেতে একটা পর্ব সাক্ষাৎ নিয়েছিলাম। তো ওনাকে বলছি স্টুডিওতে আইসা আপনি কথা বলবেন একটু। তো দর্শক আরেকটা কথা বলতেছি, এই আশা করি আপনারা এমনি সবাই ভালো আছেন। যে উনি অনেক সিনিয়র একটা কৃষক, অভিজ্ঞতা উনি বোঝে। আমি আবার বলছি যে সবজি লাগালে হবে না, মানে 30 জায়গার মধ্যে কয় কেজি সার দিতে হইব, কয় কেজি ইউরিয়া পটাশ দিতে হবে, ওষুধ দিতে হবে এটি। আর আপনি ইয়া থেকে একটু বলেন। দর্শক আরেকটা জিনিস আমি আবার বলছি যে আমার এই কৃষি প্রোগ্রাম নিউজ, এই প্রোগ্রামটা দেখবেন। সুন্দর সুন্দর কৃষকের সাথে ভালো ভালো কথা হয়, এগুলি অবজারভেশন শিখুন। আগে শিখতে হবে, খালি লাগাইলে হবে না। পরে যে পচে গেছে, নষ্ট হয়ে গেছে, গাছের সারা গোড়া চিকন হয়ে গেছে, ভালো কৃষক ছাড়া কথা বলা যাবে না। দর্শক আপনার আমি এবার বলেন তো যে গাছের গোড়া এই ফুলকপি চারাটা লাগানোর পরে কেন এটা চিকন একটা ওই যে ফাইটে যায়, অথবা গোড়াটা একটু পচে যায়, এটা কারণটা কি? হ্যাঁ, যখন গাছটা 20 দিনের বয়স, ফুলকপির 20 দিনের বয়স, আপনার থেকে আমি এই জিনিসটা জানতে চাচ্ছি কৃষক ভাই। তো সারের প্রয়োগ করলে আর যাইয়া মাটির উর্বরতা শক্তি না পাইলে, পানি লাগলে, বৃষ্টির পানি লাগলে এই জন্য চিকন হইয়া পচা ধরে। চিকন ধরে পচা ধরে। দর্শক শুনলেন তো। আমি আবার বলছি ইউসুফ ভাই, এই আরেকটা জিনিস, আলু গাছ পচা ধরে কেন? আলু পোকা ধরে কেন? পোকা লাগে যদি গোবর সার প্রয়োগ করা হয় লাগানোর সময়, তাহলে পোকা আক্রমণ করবো। সেই দর্শক শুনলেন তো ইউসুফ সাহেবের কাছে। উনি অনেক কয় বছর ধরে কৃষিকাজ করেন? 15 বছর। দর্শক নতুন কৃষক যারা আছেন, আমি বলতেছি যে আলুটা লাগানোর পরে পোকা যে হয় আলু কেন, ওইটা নিয়ে একটা গবেষণা করতেছি আমরা। কি ওষুধ দিলে ভালো হয় এটা আলু খেতে? এই যে অনেক জাতের ওষুধ আছে। হ্যাঁ, একটা পোকা আলু খায় ভিতরে। হ্যাঁ, কি? আচ্ছা আচ্ছা দর্শক আরেকটা কথা, আপনাদের এবার আপনার চাহিদা বলুন কৃষি মন্ত্রণালয় থেকে। এই দেশে কৃষকের প্রযুক্তি কি কি উৎপাদন করলে ভালো হয়, আপনি একটু বলুন, চাহিদা বলুন। যে সময় যে সবজি চাষ ফলন ভালো হয়েছে। আপনার কি ছোট হ্যান্ড ট্রাক্টর আছে? না, এটা আপনার দরকার আপনার। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আর এমনি পানি কিভাবে ব্যবহার করেন এই জমিতে?
জমির মধ্যে ফইয়া আছে, নলকূপ আছে। নলকূপ আছে, নলকূপ দিয়ে ব্যবহার করেন। আচ্ছা ইউসুফ সাহেব, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো আপনার কথা। আর এখন নতুন কি করতেছেন সবজি মাঠে? নতুন সবজি এখন আলু আছে, আরো মাঠের মধ্যে আর কিছু নেই। শুধু আলু আছে, আলু আছে। আছে। এরপরে ভুট্টা চাষ করবো। ভুট্টা চাষ করবেন পরে, হ্যাঁ ওটাই। ধান করেন? ধান ধান করবো এখন। ধান কোনটা ভালো বীজ? ধান কোন বীজটা ভালো? হাইব্রিড চিকন অনেক ধান আছে। হাইব্রিড মধ্যে কোনটা সবচেয়ে ভালো? বঙ্গবন্ধু সবই ভালো, হাইব্রিড চাষ তো সবই ভালো। বঙ্গবন্ধু 38 আর ইয়া 46 এটা ভালো। আর একটা নতুন কি আছে? 48 রড মিনিগেট। দর্শক, আমার এই অফিসে থ্যাংক ইউ। দেখা হবে আগামী কোনো পর্বে। আগামী কোনো পর্বে দেখা হবে। আপনাদের আমন্ত্রণ জানালাম চা এবং পানের জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো বলেন? ভালো। মাঝে মাঝে অফিসে আসবেন। আপনার কোনো চাহিদা থাকলে আমাকে শেয়ার করবেন। আপনার কোনো ক্ষেত জমিনে কোনো ফসলের কোনো সমস্যা হলে আমার লগে শেয়ার করবেন। দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম ইউসুফ সাহেব। দর্শক সাথে থাকুন। আরেকটা কথা বলতেছি আবারও, দর্শক আবারও বলতেছি যে কৃষকদের ফেসিলিটি দিতে হবে। কৃষকদের ফেসিলিটি দিতে হবে। কৃষক ফেসিলিটি দিলে ভালো উৎপাদন হবে। ওকে, আমার এই স্টুডিওতে সবাই একটু খেয়াল রাখবেন। দেখা হবে আগামী কোনো পর্বে ইনশাল্লাহ। আমি একটা বিলের আশা করছি। আমার বিলটা কৃষি মন্ত্রণালয় থেকে আমি একটা বিল পেয়ে যাব। দোয়া রাখি বাংলার মানুষ ভালো থাকুন, সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।